দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এবং লোভনীয়, তাই বছরের প্রায় সব মরশুমেই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে সমহারে। 8ই জুন হন্ডা কোম্পানির তরফ থেকে বাইক রাইডে চলে গিয়েছিলাম দীঘায়। সেই ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে আমার দ্বিতীয় চ্যানেল লাইফ অফ মৌসুমীতে। ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে দীঘায় কিছু জায়গার খাবার এক্সপ্লোর করেছিলাম। এই ব্লগে আপনাদের কাছে সেই ইনফরমেশনই শেয়ার করব। ভাবে আপনার পছন্দের মতন যা চাইলে ওইভাবে তোমাদের ভিডিও দেখে 50% ডিসকাউন্ট দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, দপুর জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে শেয়ার করব মাছের ইনফরমেশন। দীঘায় খুবই জনপ্রিয় এবং প্রচলিত পদ হলো সমুদ্র সৈকতের ধারে মাছ ভাজা। তবে আমরা অনেকে একটু চিন্তায় থাকি মাছের কোয়ালিটির ওপর, মানে মাছ টাটকা না বাসি এই ভাবনাটা থেকেই যায়। তবে নিউ দীঘায় কণিকা মার্কেটে রাকেশ শপে আপনারা পেয়ে যাবেন একদম টাটকা মাছ বা মাংসের নানান লোভনীয় ও সুস্বাদু পদ। আর যদি আমার ভিডিও রেফারেন্স দেন তাহলে আপনার অর্ডারের ওপর 50% অব্দি ছাড় পেয়ে যাবেন। নিশ্চয়ই তোমাদের ভিডিও দেখে যে আসবে আমি ডিসকাউন্ট দিয়ে দিব, পুরো 50% ডিসকাউন্ট দিয়ে দিব। রাকেশ শপ 6295517376। আর আমাদের শপে আসতে হলে আমাদের গুগলে আমাদের নাম আছে রাকেশ শপ বলে সার্চ করে দিলে আমাদের শপের পুরো লোকেশন চলে আসবে, এখানে চলে আসতে পারে। সবাই কোয়ালিটি জিনিস পাবে, চলে আসবে। আমরা চিকেন তন্দুরি অর্ডার করেছিলাম। গোপালগঞ্জ নিউ দীঘা কণিকা মার্কেট, এখানে সব কিছু আইটেম আছে, ফিশের আইটেম, চিকেন আইটেম, বারবিক হবে, ড্রাই হবে, আপনার পছন্দের মতন যা চাইলে ওইভাবে। আমাদের যদি কিছু খারাপ জিনিস থাকে আমার চোখের সামনে খাবে, ফেলে দেবে, পয়সা রিটার্ন করে দেবে, এই গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমরা 15 বছর ধরে ব্যবসা করছি। চিকেন কাবাবগুলো 50 টাকা করে আছে, তান্দুরি মশলা আছে, বাটার আছে, রেশমি আছে, হারিয়ালি আছে, 4টা ফ্লেভার আছে। চিকেন কাবাব 50 টাকা করে, এবং লেগ আছে মশলা বাটার রেশমি 100 টাকা, 110, 120। তান্দুরি মশলা আছে 100 টাকা, বাটার আছে 110, রেশমি আছে 120 টাকা লেগ। গোটা ফুল তন্দুরি থাকবে 400 টাকা, চিংড়ি 50 টাকা, আমুটি 50 টাকা, খোলা ভেটকি আছে, চিতল আছে, পমফ্লেট আছে, ইলিশ আছে, বাগদা, পমফ্লেট, আপনাদের পছন্দের মতন যা চাইবে ওই হিসাবে রেট হবে। চিকেন তন্দুরি পেঁয়াজ কুচি, সস আর লেবু দিয়ে পরিবেশন করেছিল। চিকেনটা টাটকা ছিল, সফট ছিল আর স্বাদও দারুণ ছিল। দুপুরের লাঞ্চে আমরা এবারে গিয়েছিলাম নিউ দীঘার সেন্ট্রাল ক্যান্টিনে, যেটি সমুদ্র সৈকতের একদম ধারেই অবস্থিত। ক্যান্টিনের পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সপরিবারে এখানে স্বচ্ছন্দের সঙ্গে খাওয়া যেতেই পারে। এখানে পেয়ে যাবেন মাছ, মাংস, কাঁকড়া ও নিরামিষের নানান থালি। আমি নিয়েছিলাম পমফ্রেট থালি। থালিতে ছিল ভাত, আলু পাঁপড় ভাজা, লেবু, শুক্তো, মুগ ডাল, সবজি, আমের চাটনি আর মশলা পমফ্রেট। খাবারের স্বাদ বেশ ভালো ছিল। ডিনার করেছিলাম ওল্ড দীঘার বনিদি রসুইতে। হোটেলের পরিবেশ বেশ সুন্দর, সাজানো গোছানো। আমি নিয়েছিলাম বাটার চিকেন আর প্লেন রুটি। রুটিতে বাটার লাগানো ছিল আর চিকেনের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্ট বেশ ভালো ছিল। সকালের জলখাবার হিসেবে নিউ দীঘা বা ওল্ড দীঘায় পেয়ে যাবেন নানান অপশন। লুচি, সবজি থেকে প্লেন বা মশলা ধোসা, পেটাই পরোটা থেকে শুরু করে বাটার বা ডিম টোস্ট ও ডিম সেদ্ধ সবকিছুই।
আর অবশ্যই ডাব, যেটা ছাড়া দীঘার ফুড ব্লগ একেবারেই অসম্পূর্ণ। আরও পাবেন ফলের নানান চাট থেকে শুরু করে গোটা ফল সবকিছুই। গরম থেকে রেহাই পেতে রয়েছে নানান রঙিন শরবত, পানীয় জল ও আইসক্রিম। আজকের ইনফরমেশন কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের কাছে চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।